এখানে মাথা রেখে কোনো লাভ নেই। এখন যে ট্রেনটা আসবে তো ওই লাইনে আসবে। আপনি কি? আমি নীরা। এখানে কি করছেন? কলেজে যাবেন না প্রাইভেটে পড়তে যাবেন? ওখানে যান। যাবো তো, কিন্তু আপনার ট্রেনের নিচে মাথা কাটা দেওয়া দেখেই চলে যাব। আপনার রুমাল তো খুব সুন্দর। তো আপনার আম্মু অনেক গুণী মানুষ মনে হচ্ছে। এমন মায়ের সন্তান হওয়া না অনেক ভাগ্যের ব্যাপার। ভাগ্য না ছাই। একটা সাইকেল হারায় যাওয়ার জন্য যে কিনা বাসা থেকে বের করে দেয় তার আবার ভাগ্য। আয় বাপ আয়। চলে আসবে চলে আসবে। মানুষের যে ধৈর্যের কোনো বিকল্প নেই সেটা মানুষ মরার আগেও বুঝতে পারে না। ধ্যাৎ। আরে আরে ওখানেই থাকেন। আজব ব্যাপার, এভাবে কেউ আসে? মাথার মধ্যে মগজ নাই? ট্রেনের নিচে কাটা পড়ে যদি মরে যেতে? বকা দিচ্ছ কেন? আমাকে এভাবে বকা দিয়ে কেউ কথা বলে না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার ট্রেনের নিচে মাথা কাটা পড়া দেখেই চলে যাব। আচ্ছা সরি, আমি আর আত্মহত্যা করবো না, তুমি বাড়ি চলে যাও। তাহলে আমার এত সময় নষ্ট করলে কেন? ভাই আপনি কে? আজব ব্যাপার, মরতে সে তো শান্তি নাই। ভাই আমি এখানে মরতে আসি, আপনি মরতে আসছেন? না আমি চিপস খাবো না ভাই। ভাই ভাই এই লাইন দিয়ে এখন ট্রেন আসবে ভাই, এখন এই দিক থেকে ট্রেন আসবে ভাই, ট্রেনে কাটা পড়ে মরে যাবেন। ভাই ট্রেন আসতেছে ভাই, ওই যে ভাই কি করতেছিলেন এটা আপনি? ট্রেন নিচে কাটা পড়তে মারা যেতেন। আজব, আবার চিপস বলেন। আপনি বিশ্বাস করেন আমি দেখে মারিনি। ঠিক আছে, আপনি না বাড়ি যাচ্ছিলেন? হ্যাঁ আমি তো এদিক দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম। আপনি কি অনেক ব্যথা পেয়েছেন? আপনার থেকে কম। না আমি তো ব্যথা পাইনি। ব্যথা না পেলে কেউ কি আত্মহত্যা করতে যায়? আমি আর আত্মহত্যা করবো না। বুঝেছি, আর মিথ্যা বলতে হবে না। আপনি তো মরে যাবেন, চলুন আপনাকে একজনের সাথে দেখা করিয়ে দিই। কে? আছে একজন, আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সেরা মানুষ। না না আমি বাড়ি ফিরে যাব। আরে চলেন তো। আচ্ছা চল, আমি জানি উনি কোথায় আছে। ভাই তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আর তোমার সাথে নাই। বললাম না চলো চলো। উনি কে? উনি আমার বাবা। তুমি যাবে না? তুমি যাও, তুমি গিয়ে বলো আমি নীরার বন্ধু। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না। আঙ্কেল আমি নীরার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। আঙ্কেল আমার হাতে বেশি সময় নেই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। সকালে বেরোনোর সময় মার সঙ্গে কথা বলে এসেছো? আপনি জানলেন কিভাবে? মানুষের জীবন বড়ই অদ্ভুত।
মানুষকে চালিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়। না, আমি আর ও বাড়ি ফিরে যাব না। মাত্র 8,500 টাকার একটা সাইকেলের জন্য যে কিনা আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে বলে তুমি মরে যাও, সে বাড়ি আমি আর ফিরে যাব না। সামান্য একটা সাইকেল না, এটা তোমার মা ঠিক করেননি। তা তোমার বাবা কি করেন? আমার বাবা নেই। বোনের যখন 6 মাস বয়স তখন বাবা মারা গেছে। মা একটা পার্ট টাইম শিক্ষকতা করছেন, পাশাপাশি টিউশনিও করছে। তোমাকে মানুষ করার জন্যে তোমার মা কত কষ্টই না করছেন, আর সেই মা তোমাকে সামান্য একটা কথা বলতে পারবেন না? কিন্তু আমি তো সাইকেল তালা মেরেছিলাম। বিষয়টা কিন্তু সাইকেল নয়, সমস্যাটা হচ্ছে বিশ্বাসে। তিনি তোমাকে বিশ্বাস করতে পারছেন না। যে ছেলে একটা সাইকেলের দায়িত্ব নিয়ে রাখতে পারে না, সে তার মা বোনের দায়িত্ব কি করে নেবে? বাবারে, মা বাবাকে এত কঠিন শাস্তি দিও না। আজ আমি সেই কঠিন শাস্তি ভোগ করে চলেছি। আমার মেয়ে আমার উপর অভিমান করে চলে গেছে। বাবা হয়ে এই কষ্ট যে কত নির্মম, তা তোমাকে আমি কি করে বোঝাই? আপনার কোন মেয়ে? যে তোমাকে আমার কাছে নিয়ে এলো, নীরা। মানে? নীরা মারা গেছে প্রায় 1 বছর আগে, খুবই সামান্য কারণে। রেল লাইনের ওপর কাটা পড়ে। তারপর থেকে এই রেল লাইনে কেউ আত্মহত্যা করতে এলে ও তাকে বুঝিয়ে শুনিয়ে আমার কাছে নিয়ে আসে। আমি তাদের বোঝাই, মানুষের জীবন এত তুচ্ছ নয়। মায়ের বকা কিংবা বাবার শাসন অথবা আবদার করে কোনো কিছু না পেলে তার জন্য আত্মহত্যা করতে হবে না। মানুষের জীবন এত সস্তা না। দেখো, তাকিয়ে দেখো, পৃথিবীটা কত রঙিন। আমি সবাইকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিই, তো আমারই কষ্ট আমাকে কে বোঝায়? আমার মা, আমার নীরা মা আমাকে ছেড়ে চলে গেছে। নীরা মা, আমি